আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমি কেউ পক্ষও না, বিপক্ষও না। আচ্ছা, পুরুষের যদি বউ মারা যায় তাইলে হেরা বিয়া করলে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। কেননা এদের বাথাইন দেখা ভাইবকে, হেবকে লুঙ্গি উপরে উঠতে যায়, আবার হেদের অনেক সমস্যা হয়। তো ভাই বোনেরা, মহিলারা যদি স্বামী মরিয়া যায় বিয়া বসলে, ছেলে মেয়ের সমস্যা, আত্মীয় স্বজনের সমস্যা, মামলা হামলা, যত কিছু। তবে আরেকটা এখানে অপশন আছে যে স্বামী আমারে ভালোবাসা বাড়ি লিখে দিছে, গাড়ি লিখে দিছে, সম্পদ লিখে দিছে, কেউ যদি আমারে ভালোবেসে বিয়া করে বা প্রকৃত ভালোবাসে, সে আমার কিছুই চাইব না, সে আমার মনটা চাইব। আমি কেন আমার সন্তানের ঠগিয়া ওই স্বামীরে বিয়া বসমু? হ্যাঁ, আমারে লোভে বিয়া করব, আমি আরে সম্পদ সম্পদ বেচা, বাড়ি বেচা, গাড়ি বেচা, টাকা পয়সা দিতে হইব, সে আরো কেন দারোয়ানি করব? তো হ্যাঁ, আমারে ভোগ করতে হইলে খালি আমারই ভোগ করবো। কেন আমার সম্পদের প্রতি তার লোভ থাকবো? আর আমি কেন সন্তানের ঠগাইয়া ওরে সম্পদ বিক্রি করিয়া দেব? এই যে শাহনাজ আফা যে একটা ভুল করছে, মেয়েটারে মামলা দিয়া জেল খাটাইলো, মেয়ে আবার মারে, সোশ্যাল মিডিয়াতে এসে অপমান, এগুলা হয় না। শাহনাজ আফারটা হয় না, সন্তানেরটা হয় না। সন্তানেরটা যুক্তি আছে, কেননা তুমি বিয়া বসছো, সন্তানের বলতা যে বাবারে আমি এই কাম করছি, তোমরা তোমাদের বাপ নাই মাইন্যা নাও। সন্তান মাইন্যা নিলে নিত, না নিলে না নিত। কিন্তু আপনি কেন এই সম্পদগুলা ওদের এতিমের হক, এতিমের হক বিক্রি করে আপনি ওর আপনার স্বামীর কবরটা পর্যন্ত বিক্রি করেছেন? কেন? আপনি কি এটা উচিত হয়েছে নাকি? আপনার এটা উচিত হয় না, আপনি এটা ভুল করছেন। সন্তানের লগে মিটমাট করেন, যা কিছু করছেন এই টাকা পয়সা নিয়ে সন্তানের লগে মিটমাট করেন। এই বেটায় কোনো দিনও আপনার নিয়ে সংসার করবো না। আপনার মধু খাওয়া শেষ, আপনার সুরিয়া ফালাইয়া দিব। আপনার টাকা পয়সা শেষ হইব, আপনার সম্পদ শেষ হইব, একদিন আপনার দিকে লাঠি দিয়ে হালাইয়া দিব। কারণ আপনার সন্তান হইব না, কিছু না। আপনার দুই বোনের তো অনেক ডলাডলি করেন, আপনি এই কামটা ভুল করছেন। আপনি 10 জনের কাছে, দর্শকের কাছে ক্ষমা চাইয়া সন্তানের বুকে টাইন